আবেগ দেখান, আবেগ দেখায়া বলতেছেন এই জন্যই কি দেশ স্বাধীন করা হয়েছে। এত আবেগ, এত অনুভূতি, এত অনুশোচনা, এগুলো আগে কোথায় ছিল? এক লোক তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছে, তার পাপের ফল ভোগ করতেছে, তার পাপের শাস্তি ভোগ করতেছে। আপনারা সেটা দেখা আবেগে বিগলিত হয়ে আপনারা বলতেছেন এই জন্যই কি দেশ স্বাধীন করা হয়েছে। 2013 সালে যখন রাতের বেলা কারেন্ট নিয়ে নির্বিচারে গণহত্যা করা হয়েছে, তখন আপনাদের আবেগ কোথায় ছিল? তখন আপনাদের অনুভূতি কোথায় ছিল? হ্যাঁ, ইতিহাস শিখান, ইতিহাস। ইতিহাসের পাতিহাসও আপনি জানেন না। মাত্র তো 2-3 দিন, গত 15 বছরের ইতিহাস, আগের ইতিহাস সব বাদ। গত 15 বছরের ইতিহাস আপনি জানেন, তারপরে আপনি আবেগ দেখায়েন। মানবতা শিখান, মানবতা কোথায় ছিল? যখন বিশ্বজিৎ নামের পোলাটা, একটা হিন্দু ছেলে, যখন আওয়ামী লীগের পোলাপাইন মারতে ছিল তারে, তখন বলতেছিল না, ওই ছেলেটা বলছিল না যে আমি জামাত ইসলাম করি না, আমি শিবির না, আমি একজন হিন্দু। তখন আপনাদের মানবতা কোথায় ছিল? আপনাদের মানবতা, মূল্যবোধ, নীতি নৈতিকতা তখন কোথায় ছিল? এই ধরনের আবেগী স্ট্যাটাস, আবেগী কথাবার্তা তখন কোথায় ছিল আপনাদের? প্রাইভেসি শিখান আপনারা, প্রাইভেসি। হ্যাঁ, কোটা আন্দোলনের সময় যখন রাস্তার মোড়ে মোড়ে মোবাইল চেক করা হইতো, তখন প্রাইভেসি কোথায় ছিল? তখন আপনাদের স্ট্যাটাস কোথায় ছিল? হ্যাঁ, তখন আপনাদের এই আবেগী কথাবার্তা কোথায় ছিল? ওটা কি প্রাইভেসি নষ্ট না? ওটা কি প্রাইভেসি নষ্ট না? হ্যাঁ, তারপরে বিশ্ববিদ্যালয়ের বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে হইতেছে গিয়া এই যে ইডেন কলেজের আপুরা, বড় বোনেরা, তারা যখন কোনো একটা যৌক্তিক সঠিক কথা বলতো, তখন এই আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার মহিলারা, কুলাঙ্গার নামধারী জানোয়ারেরা, কুলাঙ্গার মেয়েরা, তারা এই বোনদেরকে তাদের রুমে নিয়ে উলঙ্গ করে যখন ছবি উড়ে রাখতো, ভিডিও করে রাখতো, তখন আপনাদের প্রাইভেসি কোথায় ছিল? আপনাদের প্রাইভেসি নামক স্ট্যাটাস তখন কোথায় ছিল? তখন তো কেউ কোনো কথা বলেন নাই। তখন তো আপনাদের ফেসবুকে কোনো পোস্ট আসে নাই। তখন তো আপনাদের এই ধরনের আবেগী, এই ধরনের মানবতা পক্ষে কোনো কথা আসে নাই। হ্যাঁ, প্রাইভেসি শিখান আপনারা, ইতিহাস শিখান। 2 দিন আগের ইতিহাস, আবু সাইদরে যখন খুন করছে, যখন গুলি করছে, মুগ্ধর মতো ট্যালেন্টেড ছেলেরে যখন গুলি করে হত্যা করছে, যখন মসজিদের মাইক দিয়া চিল্লে বলছিল যে আমরা আপনাদের সন্তানের মতো, আমাদেরকে বাঁচান, তখন আপনাদের আবেগ কোথায় ছিল? তখন আপনাদের মানবতা কোথায় ছিল? তখন আপনাদের মূল্যবোধ কোথায় ছিল? ইতিহাস শিখান আপনারা, ইতিহাস আমরা ভুলি নাই, আমরা ইতিহাস ভুলা জাতি না। বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের জন্য উনার অবদান আছে, শুধু উনার না, আমি বলি যে এই বাঙালি জাতির জন্য, এই বাংলাদেশের জন্য, এই দেশের কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো কারণে কারো যদি বিন্দু পরিমাণ কোনো অবদান থেকে থাকে, তাকে আমরা সম্মান জানাই, তাকে স্যালুট জানাই। কিন্তু তাদের নাম বেচ্চা আপনি দেশে যা ইচ্ছা তাই করবেন, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আপনি ম্যানার শিখান, মানবতা শিখান। যখন ওই যে এই বাবার বয়সী একজন সাংবাদিক, উনারে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যখন বরিশালে যখন পিটাইছে, তখন আপনাদের ম্যানার কোথায় ছিল? আপনাদের
শিক্ষা তখন কোথায় ছিল? তখন আপনাদের এই স্ট্যাটাস কেন আসে নাই যে একজন বাবার বয়সী মুরব্বীকে মারা হইতেছে? তিনি তো কোনো অপরাধ করেন নাই, তিনি তো জাস্ট সত্যতা প্রকাশ করছে, সত্য জিনিস বলছে, তার কাজই তো সত্য প্রকাশ করা। তার যে কাজ সে সেটা করছে, সে সেটা করছে দেখে আপনারা তারা মারছেন। তখন আপনাদের ইতিহাস কোথায় ছিল? আপনাদের মূল্যবোধ কোথায় ছিল? এরপরে যখন বিনা কারণে হুজুরদেরকে গুম খুন করা হইতো, তখন আপনাদের এই ধরনের স্ট্যাটাস কোথায় ছিল? হ্যাঁ, এই যে কোটা আন্দোলনের সময়, বেশি দিন না তো, ওই সময় যখন কোনো কারণ ছাড়া ইন্টারনেট বিদ্যুৎ বন্ধ করে দিয়ে জগন্নাথের মধ্যে গুলি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুলি করা হয়েছে, ছাত্রলীগের পোলাপাইন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই যে পুলিশের সাথে মিলা ছাত্রদের বুকে গুলি করছে, তখন আপনাদের আবেগে স্ট্যাটাস কোথায় ছিল? হ্যাঁ, আমার বাবার ট্যাক্সের টাকা নিয়ে, আমার বাবার রক্ত ঝরা ঘামের ট্যাক্সের টাকা নিয়ে আপনারা আমাদের বুকে গুলি করছেন। বাবার ট্যাক্সের টাকা নিয়ে সন্তানের গায়ে গুলি, মানে পৃথিবীর ইতিহাসে তো অন্য কোনো জাতি এই গাদ্দারি করে নাই। আপনারা নিজের দেশের জাতির সাথে যে গাদ্দারি করছেন, ইতিহাস শিখান আপনারা, ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন তো যে 15ই আগস্ট শোক দিবস কীভাবে পালন করা হয়েছে? তাদেরকে জোর করে রাস্তায় নামানো হইতো। এটা কী ধরনের শোক পালন? এখন এটা রাষ্ট্রীয়ভাবে ছুটি নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে না? তাহলে আপনারাই তো লঙ্ঘন করতেছেন সব কিছু, লঙ্ঘন করতেছেন। রাষ্ট্রীয় আইন তো আপনারা মানতেছেন না। হ্যাঁ, আপনারা এখানে ম্যানার শিখান, নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন কইরা আপনারা ম্যানার শিখান, আপনারা ইতিহাস শিখান, আপনারা যৌক্তিকতা শিখান। পুলিশ যখন ওই যে একটা ভাইয়ের মুখ চাইপা ধরছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যখন যে রাস্তার কোটা আন্দোলনের সময় তো মেয়েদেরকে যেভাবে মারছে, তাদের জামা কাপড় ছিঁড়া ফেলাইছে, মারতে মারতে তাদের গায়ের ওন্না ফালাই দিছে, তাদের জামা কাপড় পর্যন্ত ছিঁড়া ফেলাইছে। তখন আপনাদের নীতি নৈতিকতা, তখন আপনাদের আবেগ অনুভূতি, এগুলো তখন কোথায় ছিল? তখন কি এগুলো মাটির তলে চাপা দিয়ে রাখছিলেন? হ্যাঁ, তখন কি মাটির তলে চাপা দিয়ে রাখছিলেন? এরপরও তো আমরা শান্তি চাই, আমরা সংঘাত চাই না, আমরা কাউকে উস্কানি দেই না। উস্কানি কারা দেয়, কারা দিয়েছে, কারা দিতেছে, কারা দিছে? আওয়ামী লীগ সরকার যখন, এই যে স্বৈরাচার যখন যেই দিন তার পতন হবে, এর আগের দিন রাত্রে এই আওয়ামী লীগের যে সাদ্দাম, এই সহ আরও কিছু কুলাঙ্গারের স্ট্যাটাস দেখেন নাই? তারা তাদের কুলাঙ্গার কর্মীদেরকে বলছে যে যত পারো মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দাও। কোনো সভ্য জাতি এটা করে না। নিজের জাতির সাথে, নিজের দেশের সাথে, নিজের দেশের জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, মির্জাফরগিরি করতে পারে, তার এই দেশে রক্ষা নেই। সে আর যাই হোক না কেন, সেই দেশে থাকার যোগ্য না। যেই রাষ্ট্র, যেই সরকার বাবার টাকার ট্যাক্স নিয়ে সন্তানের গায়ে গুলি করতে বলে, ওইটা কোনো সরকার হইতে পারে না। যেই সরকার সন্তানের বাবার কাছ থেকে ট্যাক্স নিয়ে গুলি বারুদ বুলেট কিনা ওই সন্তানের গায়ে গুলি করার জন্য আদেশ দেয়, সে আর যাই হোক, সে এই দেশের যোগ্য নাগরিক তো দূরের কথা,
অযোগ্য নাগরিকও না এই দেশের, সে এই দেশের কিছুই না। তারা এই দেশে আসছে শাসন করতে না, শোষণ করতে, এই দেশের ব্যাংক লুটতারাজ করে নিয়ে যাইতে, এই দেশের টাকা, এই দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দেওয়ার জন্য তারা এই দেশে ক্ষমতায় আসছে। শেয়ার বাজারের কোটি কোটি টাকা যখন বাইরে পাচার করে দিছিল, ব্যাংক যখন লুটতারাজ করছে, দেশের টাকা যখন বাইরে পাঠিয়ে দিছে, বাইরে পাচার করে দিছে, তখন আপনাদের এই ধরনের নীতি নৈতিকতা, এই ধরনের মূল্যবোধ, তথাকথিত মূল্যবোধ, তথাকথিত নীতি নৈতিকতা, তথাকথিত আবেগ, এগুলো তখন কোথায় ছিল আপনাদের? এরপরেও আমরা শান্তি চাই। আমরা কাউকে বলি না, যে কাউকে উস্কানি দেই না, যে যেখানেই যারা খারাপ কাজ করছে তাদেরকে ধরে ধরে মারো, এটা কেউ কাউরে বলে না। এটা স্বৈরাচাররা বলছিল, এটা বর্তমান সমাজের কেউ বলে না। যারা বলে, আমি 100-তে 100% শিওর কোনো না কোনোভাবে স্বৈরাচারদের সাথে তার সাথে সম্পৃক্ততা আছে। এদেশে কোনো স্বৈরাচারদের ঠাঁই হবে না।